মোহতারাম হাজরিন, শিশুর মতো নিষ্পাপ হওয়ার মতো আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল, যে আমলের মাধ্যমে আপনি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হতে পারবেন, সে আমলটি হলো বিশেষ যে শর্ত শারায়াত আল্লাহ তাআলা হজের ব্যাপারে দিয়েছেন, সে সকল শর্তগুলোকে পূরণ করে আপনি যদি হজ করতে পারেন, তাহলে সহিহ মুসলিমের হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা এই ফজিলত আপনাকে দান করবেন। নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। যদি কেউ বাইতুল্লাহর হজ করে এবং বাইতুল্লাহর হজ করে হজ করতে গিয়ে কোনো প্রকার নারী গঠিত গুনাহ করে না, স্ত্রী সহবাস করে না, যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধে জড়ায় না, নিজেকে হেফাজত করে কন্ট্রোল করে এবং অন্য কোনো পাপ অপরাধ করে না হজের পুরো সময় জুড়ে, পুরো সফর জুড়ে, পুরো মৌসুম জুড়ে, হজের এই সময় হজ করতে গেছে, যৌনতা সংশ্লিষ্ট অপরাধ করে নাই, স্ত্রী সহবাস করে নাই, সেক্সুয়াল যে গুনাহ আছে সেগুলো থেকে বেঁচে থেকেছে, নিজেকে নিয়ন্ত্রণ করেছে এবং যেই কোনো অপরাধ এবং পাপাচার যেটা হজ করা অবস্থা বিশেষভাবে নিষিদ্ধ, অন্য সময় তো নিষিদ্ধ আছেই, হজের সময় বিশেষভাবে নিষিদ্ধ, এরকম কোনো গুনাহ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, এইভাবে যদি কেউ হজ করতে পারে, তাহলে সেই হাজি সাহেব হজ করে যখন ফিরে আসবে, তখন সে দুনিয়াতে, তার দেশে, তার মাটিতে যখন সে ফিরে আসবে মক্কা থেকে, তখন সে একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যেরকম আসে ওইরকম নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ফজিলতপূর্ণ একটা হজ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। ভাইরা আমার, হজের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হয়, আল্লাহ তোমার ঘর না দেখায় আমাদের কাউকে নিও না, বারবার নিও আল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এবং টাকা পয়সা জমাইতে শুরু করেন, অল্প অল্প করে। আপনার 10, 20, 50 টাকা করে জমানোর সুযোগ আছে তো ওইটাই জমান, আল্লাহ তাআলা একদিন তৌফিক দিবেন। বহু মানুষ আছে পয়সাওয়ালা কিন্তু হজের তৌফিক হয় নাই, অনেক মানুষ আছে পয়সা কম কিন্তু আল্লাহ হজের তৌফিক দিয়েছেন। এই জন্য তৌফিক চাইতে হবে এবং হজ করলেই হবে না, শুধু ওই যে হজের মধ্যে নিজের চোখের হেফাজত করতে হবে, জেনা থেকে বেঁচে থাকতে হবে, যৌনতা সংশ্লিষ্ট অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে হাদিস এবং আয়াতে যেটি বোঝানো হয়েছে যে যদি কেউ স্বামী স্ত্রী সহকারে যায় তাহলে নির্দিষ্ট যে সময়ে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা নিষিদ্ধ, সেখান থেকে বেঁচে থাকতে হবে। এক কথায় রফাস থেকে বেঁচে থাকবে এবং যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকবে, ফুসুক এবং ফাসিকি কাজ থেকে বেঁচে থাকবে। এইভাবে যদি হজ করতে পারে কেউ, তাহলে তার জন্য ফজিলত রয়েছে। আবার কোরআনে আল্লাহ তাআলা আরও একটা কথা বলেছেন, যে ব্যক্তি হজ করবে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে হজে গিয়ে রফাস ফুসুক তো করবেই না, যৌনতা বিষয়ক গুনাহ তো করবেই না, অন্য গুনাহ করবে না, আর ঝগড়াঝাটি করবে না, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তো এইরকম হজ করে আসা এটা খুব সহজ কাজ না। অনেক কাজী সাহেবরা আছেন যে প্রথমটা থেকে বাঁচতে পারলেও দ্বিতীয়টা থেকে বাঁচতে পারেন না, কারণ ওখানে গিয়ে বসে বসে টেলিভিশনে নাটক চায়, সিনেমা চায়, টকশন নামে নানান হারাম জিনিস চোখে পড়ে, বাস এই হাজি সাহেব এই ফজিলত পাবে না। অনেক হাজি সাহেব হজ করতে গিয়া ঝগড়া ঝাঁটি, তর্ক বিতর্ক, গন্ডগোল ফাসাদ, এটা সেটা পিছনে লেগে যায়, তারও এটা নসিব হওয়ার সম্ভাবনা কম। অতএব প্রথম আমল হলো এমন হজ যেই হজে রফাস নাই, ফুসুক নাই, যৌনতা বিষয়ক অপরাধ নাই, গুনাহ নাই, অন্য কোনো গুনাহ নাই, এরকম গুনাহ মুক্ত, রফাস মুক্ত, ফাসিকি মুক্ত হজ যদি কেউ করে ফিরে আসতে পারে, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। তার গুনাহগুলো মাফ করে একেবারে মায়ের পেট থেকে যে শিশু ভূমিষ্ঠ হয়েছে তার মতো নিষ্পাপ আল্লাহ তাআলা করে দিবেন। অতএব আমরা এ হজ যেন আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দেয়, যারা করেছি বারবার যেন আল্লাহ তৌফিক দেন। এবং এইভাবে হজ্জে মাবরুর, যে হজ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে।
আল্লাহ আমাদের সবাইকে সেরকম মাবরুর হজ করার তৌফিক দান করুন। দুনিয়াতে ইমানদারের সবচেয়ে বড় মুসিবতের বিষয় যেটা তার আখিরাতকে ধ্বংস করতে পারে তা হলো তার পাপাচার, অপরাধগুলো, গুনাহগুলো। আমরা যে আল্লাহর নাফরমানি করি, আমরা যে আল্লাহর অবাধ্য হই, আল্লাহর নির্দেশগুলোকে লঙ্ঘন করি, আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে অমান্য করি, এটার কারণে আমাদের আমল নামায় যে গুনাহ জমা হচ্ছে, আখিরাতে আমাদের সেই গুনাহগুলো হবে আমাদের সবচেয়ে বড় বিপদের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবদ্দশাতেই প্রতিটা পাপ, প্রতিটা অপরাধ, প্রতিটা গুনাহ এটা আল্লাহর কাছ থেকে মাপ পাইয়ে আল্লাহর কাছ থেকে এগুলোকে ক্ষমা করার পর তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। বাবারা, দুনিয়া থেকে গুনার বোঝা যদি মাথায় নিয়ে যায় আর আখিরাতে আল্লাহ যদি এই পাপ অপরাধগুলোর বিচারের মুখোমুখি করেন, শাস্তি তো পরের কথা, শুধু বিচারের মুখোমুখি যদি করা হয়, শুধু যদি জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়, কিয়ামতের ভয়াবহতম দিনে পরিস্থিতি কেমন হতে পারে। দুনিয়ার বিভিন্ন মানুষ যখন অপরাধ করে তার যখন বিচার হয়, এমনকি অনেক মানুষ নিরপরাধ থাকা সত্ত্বেও অভিযুক্ত হয়ে তার বিচার হয়, বিচারের কাঠগড়ায় যখন মানুষ দাঁড়ায় তার বিচারে কি হবে, তিনি কি খালাস পাবেন না শাস্তি হবে সেটা পরের বিষয়। কিন্তু একজন মানুষ যখন গ্রেপ্তার হয়, একজন মানুষ যখন আসামি হয়ে হাতকড়া পরে ডান্ডা বেড়ি পরিয়ে বাবা নানাভাবে তাকে যখন আদালতে উপস্থাপন করা হয় এবং বিচারের ট্রায়াল চলে, কত বড় হ্যাসেল হয়, কত বড় পেরেশানি হয়, কত বড় কষ্ট হয়, কত বড় আযাব হয়। ভাইরা আমার, দুনিয়ার এই বিচারে আমাদেরকে সহযোগিতা করার জন্য আইনজীবী থাকে, উকিল থাকে, আত্মীয় স্বজন থাকে, টাকা পয়সা থাকে, বিচারককে ম্যানেজ করার লোক থাকে, দলিল আদিল্লা পেশ করার ব্যাপার স্যাপার থাকে, বিচারের চোখে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা থাকে, আরও কত উপায় থাকে। এরপরও যদি কেউ মামলা মোকদ্দমার প্যাচে পড়ে যায়, গ্রেপ্তার হয়ে যায়, বিচারের মুখোমুখি হয়, তাহলে তার পেরেশানির কোনো শেষ থাকে? বাবারা, কিয়ামতের ময়দানে যখন আমরা আসামি হয়ে উঠব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই আদালতে কেউ ওকালতি করার সাহস পাবে? কোনো ওকালতি চলবে না ভাই। উকিলরাই এনএফসি করতে শেষ হয়ে যাবে। দুনিয়ার উকিলরা যে টাকা খায়া মামলার মোড় ঘুরাই দিছি, মিথ্যা সাক্ষী দাঁড় করাইছি, এটা করছি সেটা করছি, বিচারক ম্যানেজ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, হাজার গুনাহ। আল্লাহর কাছে কোনো উকিলের ওকালতি চলবে না ভাই, কোনো উকিলের ওকালতি চলবে না। আত্মীয় স্বজনও কেউ আপনার পাশে দাঁড়াবার মতো থাকবে না। সেই বিচারের সময় আপনি কোনোভাবে বিচারকে প্রভাবিত করার মামু খালু দিয়ে, হাই হ্যালো দিয়ে, কোনোভাবে টাকা পয়সা দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোভাবে ইনসাফ থেকে এক চুল পরিমাণ সরাতে পারবেন? ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আপনার রব, আমার রব, তিনি বান্দার প্রতি কোনো জুলুম করবেন না। ভাইয়েরা, বাবারা, সবাইকে যার যার প্রাপ্য বুঝিয়ে দিবেন, প্রত্যেকটা মানুষকে। সেই ভয়াবহতম দিনে বিচারের যখন মুখোমুখি হবে, বিচারের অপেক্ষায় যে কষ্ট থাকবে, বিচারের অপেক্ষায় যে যন্ত্রণা থাকবে, সূর্য মাথার একেবারে কাছাকাছি থাকবে, বিচার কার্য এখনো শুরু হচ্ছে না কেন, সেজন্য অস্থির হবে মানুষ, হাহাকার করবে, নবীদের কাছে কাছে যাবে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, তিনি সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন বিচার করার, আল্লাহ বিচার শুরু করবেন। এটা হলো বিচারের শুরু। এরপরে বিচারের শেষ কি তার বিবরণ গোটা কোরআন জুড়ে আছে, গোটা হাদিস জুড়ে আছে। আখিরাতের কাঠগড়ার আসামি যদি আমরা কেউ হয়ে যাই, তাহলে আর রক্ষা নাই ভাইরা। যে শাস্তি, যে কষ্ট, যে যন্ত্রণা, যে আযাব, আল্লাহ রাব্বুল আলামিন সে আযাব থেকে আমাদের সবাইকে মুক্তি নসিব করুন।